Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপরে আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড ভার্ব বা অ্যাডজেক্টিভের বা অন্য কোনো অ্যাডভার্ব বা প্রিপোজিশন সম্বন্ধে বিশেষ কিছু বলে বা কোয়ালিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। তো ভার্ব এবং অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বা প্রিপোজিশন সম্বন্ধে কোনো কিছু বলবে, তাকে আইডেন্টিফাই করবে বা কোয়ালিফাই করবে বা মডিফাই করবে, তখন তাকে অ্যাডভার্ব বলে। যদি আমরা ভার্বকে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, কিভাবে, কখন, কোথায়, কেন, এই প্রশ্নগুলো যদি করি, আর অ্যাডজেক্টিভকে হাউ মাচ মানে কিভাবে, এই প্রশ্নগুলো যদি করি, তাহলে যে উত্তরটি পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব। হি র্যান কুইকলি, সে জোরে দৌড়ায়। তো র্যানটা হচ্ছে এখানে ভার্ব। তো কিরকম দৌড়ায়? জোরে দৌড়ায়, তাহলে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। শি ইজ কাইন্ড, কাইন্ড দয়া, অ্যাডজেক্টিভ। কিরকম দয়ালু সে? খুবই দয়ালু। ভেরি, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। উই ক্যান প্লে আউটসাইড, আমরা বাইরে খেলতে পারি। প্লে ভার্ব, তো কোথায় খেলতে পারি? আউটসাইড, বাইরে। আউটসাইড হচ্ছে অ্যাডভার্ব। তারপরে শি ওয়াকস ভেরি স্লোলি, সে খুব আস্তে হাঁটে। ওয়াকস ভার্ব, ভেরি স্লোলি খুব আস্তে, স্লোলি অ্যাডভার্ব। এবার সেই অ্যাডভার্বকে আরও বিশেষিত করছে ভেরি, তাহলে ভেরি স্লোলি দুটোই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা দেখতে পেলাম যে শব্দ কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বকে বিশেষিত করছে, সেই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। এছাড়া সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব বসাই। টাইম, প্লেস, ম্যানার মানে সময়, জায়গার নাম, কিভাবে কোনো কাজ হচ্ছে, এইগুলো বোঝাতেও অ্যাডভার্ব ব্যবহৃত হয়। যেমন দেখো, স্লোলি, লাউডলি, র্যাপিডলি, ক্লিয়ারলি, নাও, দেন, আর্লি, সুন, দেয়ার, নিয়ার, হেয়ার, ওয়েল, ভেরি, অফেন। স্লোলি অর্থাৎ আস্তে আস্তে, লাউডলি মানে জোরে জোরে, র্যাপিডলি মানে পরপর, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে, নাও মানে এখন, দেন মানে তখন, আর্লি মানে তাড়াতাড়ি, সুন মানে শীঘ্র, দেয়ার সেখানে, নিয়ার কাছে, হেয়ার এখানে, ওয়েল ভালো, ভেরি খুব, অফেন মাঝে মাঝে। তো এই শব্দগুলো কি করছে? এই শব্দগুলো কোনো সময় বা জায়গা বা কিভাবে কোনো কাজ হচ্ছে সেইগুলো আমাদেরকে ডেসক্রাইব করছে বা বিবৃত করছে। তো এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। এরপরে আমরা আসব প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য কোনো নাউনগুলির সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। তাহলে প্রিপোজিশন যে ওয়ার্ডটা হবে বা যে নাউনটা হবে, সেটা কি হবে? সেটা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং সেটা ওই বাক্যে অন্যান্য যে ওয়ার্ডগুলো থাকবে
সেই ওয়ার্ডগুলোর সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্কটা বুঝিয়ে দেবে। যেমন দ্য পেন ইজ অন দ্য টেবিল। পেন একটা নাউন, টেবিল একটা নাউন। দ্য পেন ইজ অন দ্য টেবিল, তাহলে পেনটা কোথায়? পেনটা আছে টেবিলের ওপরে। তাহলে টেবিলের সাথে পেনের যে সম্পর্ক সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে অন এই শব্দটা, ওপরে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। দ্য বুক বই একটা নাউন, ইজ ইন দ্য ব্যাগ আরেকটি নাউন। তাহলে বইটি কোথায় আছে? বইটি আছে ব্যাগের মধ্যে। তাহলে এই ব্যাগ নাউনটার সাথে বাক্যের বাকি অংশের যা সম্পর্ক সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে ইন শব্দটা, ভেতরে। তাহলে অন, ইন এইগুলো হচ্ছে প্রিপোজিশন। কেন? কারণ এইগুলো নাউনের আগে বসে নাউনের সাথে বাক্যের বাকি যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের সাথে যে সম্পর্ক সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে। এরকম আরও অনেক প্রিপোজিশন আছে। অন ওপরে, ইন ভেতরে, বিসাইড পাশে, বিলো নিচে, আফটার পরে, ইনটু মধ্যে, টু দিকে, আপন ওপরে, আন্ডার নিচে, ফর জন্য, বিফোর আগে, বাই দ্বারা, ফ্রম হইতে, এক্সেট্রা ইত্যাদি। এবার আমরা প্রিপোজিশনের কিছু ব্যবহার এখানে দেখে নেব। মাই বুকস আর ইন দ্য বুক সেলফ। মাই বুকস প্রোনাউন ও নাউন, ইন দ্য বুক সেলফ নাউন। তাহলে আমার বই আছে কোথায়? বুক সেলফ মানে বইয়ের তাকের ভেতরে। তাহলে বুক সেলফ নাউনের সাথে বাকি ওয়ার্ডের যে সম্পর্ক সেটা নির্ণয় করে দিচ্ছে কে? ইন। ইন হচ্ছে প্রিপোজিশন। দ্য ক্যাট স্প্র্যাং আপন দ্য টেবিল। বিড়ালটি লাফিয়ে উঠল টেবিলের ওপরে। তাহলে টেবিল নাউন, এই নাউনের সাথে বাক্যের বাকি যে ওয়ার্ডগুলো আছে তার সম্পর্কটা আমাকে বুঝিয়ে দিচ্ছে আপন ওপরে এই শব্দটা, এটা হচ্ছে প্রিপোজিশন। দ্য সান ওয়াজ অ্যাবাভ দ্য ট্রাভেলার্স হেড। সূর্য পর্যটকের মাথার ওপরে উঠে গেছে। তাহলে ট্রাভেলার্স হেড এটা নাউন। এই নাউনের সাথে বাক্যের বাকি অংশ যে ওয়ার্ডগুলো আছে তার সম্বন্ধটা আমাকে বুঝিয়ে দিচ্ছে অ্যাবাভ ওপরে এই শব্দটা, এটা হচ্ছে প্রিপোজিশন। দেয়ার ইজ এ ম্যান অ্যাট দ্য গেট। একটা মানুষ গেটের কাছে দাঁড়িয়ে আছে। তো গেট নাউন, এটার সাথে বাক্যের বাকি অংশের যে সম্বন্ধ সেটা বুঝিয়ে দিচ্ছে অ্যাট এই শব্দটা, অ্যাট হচ্ছে প্রিপোজিশন। আই উইল স্টার্ট অ্যাট 6 AM। 6 AM সময় বোঝাচ্ছে নাউন। তাহলে এই সময়ের সাথে বাক্যের বাকি অংশের যে সম্পর্ক সেটা বোঝাচ্ছে অ্যাট। তাহলে অ্যাট হচ্ছে প্রিপোজিশন। দ্য টেবিল ইজ লাইং আন্ডার দ্য সোফা। টেবিলটা আছে সোফার নিচে। তাহলে সোফা নাউন, সোফার সাথে বাক্যের বাকি অংশের সম্পর্ক নির্ণয় করছে আন্ডার এই শব্দটা, নিচে, এটা হচ্ছে প্রিপোজিশন। দ্য প্যাসেঞ্জার্স আর স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম। প্যাসেঞ্জার যাত্রীরা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের ওপরে। তাহলে প্ল্যাটফর্ম নাউন, এই নাউনের সাথে বাক্যের বাকি অংশের সম্বন্ধ বুঝিয়ে দিচ্ছে অন, অন শব্দটা ওপরে, এটা হচ্ছে প্রিপোজিশন। উই কুড নট গো দেয়ার ফর হিজ ইলনেস। আমরা সেখানে যেতে পারিনি তার অসুস্থতার জন্য। তাহলে যেতে পারিনি, উই কুড নট গো দেয়ার ফর হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য, ফর এটা হচ্ছে প্রিপোজিশন। আই ওয়েন্ট টু হিম। হিম প্রোনাউন, এই প্রোনাউনের সাথে বাকি সেন্টেন্সের সম্পর্ক নির্ণয় করছে টু। টু হচ্ছে প্রিপোজিশন।
হি কেম আফটার মি, মি প্রোনাউন। তো এই প্রোনাউনের সাথে বাক্যের বাকি অংশের সম্বন্ধ নির্ণয় করছে আফটার, পরে। তাহলে আফটার হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই রকম যখন কোনো নাউন বা প্রোনাউন তার আগে কোনো একটা শব্দ বসে সেই শব্দটা যখন বাক্যের বাকি অংশের সাথে সেই নাউন বা প্রোনাউনের সম্বন্ধ নির্ণয় করে, সেই শব্দটাকে আমরা প্রিপোজিশন বলি। এরপর আসছে কনজাংশন। কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড দুই বা তারও বেশি ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস বা সেন্টেন্সকে যুক্ত করে, তাকে আমরা কনজাংশন বলি। তাহলে কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে দুটো বা তার বেশি ওয়ার্ড, শব্দ, গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টি, সেন্টেন্স বা বাক্য, এইগুলোকে যুক্ত করা। কোন কোনগুলো হচ্ছে কনজাংশন? অ্যান্ড, এবং, বাট, কিন্তু, অর, অথবা, বিকজ, কারণ, দেয়ারফোর, অতএব, ইয়েট, তথাপি, দো, যদিও, সো, সুতরাং, ইফ, যদি, স্টিল, তবুও, দেন, তারপর, আনলেস, যদি না, ইত্যাদি। তো এখানে আমরা একটু উদাহরণ দেখে নিই। বিমল অ্যান্ড রাম আর উইল কাম, বিমল অ্যান্ড এবং রাম আসবে। তাহলে বিমল, রাম দুটো শব্দ, দুটো নাউন, এই দুটো যুক্ত হয়েছে অ্যান্ড এবং এই শব্দের সাহায্যে। তাহলে অ্যান্ড দুটি শব্দকে যুক্ত করছে, সেই জন্য এটা হচ্ছে কনজাংশন। বীরু অর বিপিন উইল গো দেয়ার, বীরু অথবা বিপিন সেখানে যাবে। তাহলে বীরু আর বিপিন দুটো নাউন যুক্ত হয়েছে অর এই শব্দের দ্বারা। তাহলে দুটো শব্দকে যেহেতু যুক্ত করেছে সেই জন্য অর হচ্ছে কনজাংশন। পিন্টু ইজ উইক বাট মুন্না ইজ স্ট্রং, পিন্টু হচ্ছে দুর্বল কিন্তু মুন্না হচ্ছে শক্তিশালী। এখানে দুটো বাক্য আছে, পিন্টু দুর্বল আর মুন্না হচ্ছে শক্তিশালী। দুটো বাক্যকে যুক্ত হয়েছে বাট, কিন্তু এই শব্দের দ্বারা। তাহলে এইটা হচ্ছে বাট হচ্ছে কনজাংশন। আরো কিছু এক্সাম্পল আমরা এখানে একটু দেখে নেব। দে ওয়েন্ট স্লোলি অ্যান্ড সাইলেন্টলি, তারা গেল আস্তে আস্তে এবং ধীরে ধীরে, নিঃশব্দে। তো স্লোলি অ্যান্ড সাইলেন্টলি এই দুটো শব্দ যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা। তাহলে অ্যান্ড এবং এটা হচ্ছে কনজাংশন। বিনা ক্যান সিং বাট ক্যান নট রিসাইট, বিনা গান করতে পারে কিন্তু আবৃত্তি করতে পারে না। তাহলে এখানে দুটো বাক্য বিনা গান করতে পারে আর বিনা আবৃত্তি করতে পারে না, দুটো যুক্ত হয়েছে বাট শব্দ দ্বারা। তাহলে বাট হচ্ছে কনজাংশন। আই লাইক হিম বিকজ হি ইজ ইন্টেলিজেন্ট, আমি তাকে পছন্দ করি বিকজ, কারণ হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান। তাহলে এখানে দুটি বাক্য যুক্ত হয়েছে বিকজ দ্বারা। তাহলে বিকজ হচ্ছে কনজাংশন। ইউ নো ইউ শুড রিড ওয়েল অর ইউ উইল ফেল, তোমাকে ভালো করে পড়তে হবে, না হলে তুমি ফেল করবে। তাহলে তোমাকে ভালো করে পড়তে হবে, এটা একটা বাক্য। ইউ উইল ফেল, তুমি ফেল করবে, অসমর্থ হবে, এটা বাক্য। এই দুটি বাক্য যুক্ত হয়েছে অর এই শব্দের দ্বারা। তাহলে অর হচ্ছে কনজাংশন। রাহুল ওয়াজ ইল সো হি কুড নট পারফর্ম, রাহুল অসুস্থ ছিল, সে পারফর্ম করতে পারেনি। তো এই দুটো বাক্য যুক্ত হয়েছে সো এই শব্দের দ্বারা। সো হচ্ছে কনজাংশন। হি সেজ দ্যাট হি ইজ 75, সে বলিল, এটা গ্রুপ অফ ওয়ার্ডস। কি বলিল? হি ইজ 75, তার 75 বছর বয়স। তাহলে এখানে দ্যাট শব্দটা দিয়ে এইখানে গ্রুপ অফ ওয়ার্ডস এবং এই সেন্টেন্স যুক্ত হয়েছে। তাহলে দ্যাট হচ্ছে কনজাংশন। তাহলে এরকম অ্যান্ড, বাট, বিকজ, অর, সো, দ্যাট বা আরো, দেয়ারফোর, সো, আনলেস, দেন, এইগুলো দিয়ে আমরা কি করি? এইগুলো দিয়ে আমরা একাধিক ওয়ার্ড বা সেন্টেন্স এইগুলোকে যুক্ত করি এবং
তাকে আমরা বলি কনজাংশন। এবার শেষে যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? যে ওয়ার্ড মনের আনন্দ, বিস্ময়, দুঃখ, ঘৃণা ইত্যাদি প্রকাশ করে, মানে মনের আবেগ প্রকাশ করে, তাকে ইন্টারজেকশন বলে। মনের আবেগ যে শব্দের দ্বারা প্রকাশ পাবে সেটাই হচ্ছে ইন্টারজেকশন। আনন্দ, দুঃখ, ঘৃণা, রাগ, বিস্ময়, যা কিছু। হুররে, আনন্দ প্রকাশ পাচ্ছে। এলাস, দুঃখ। ফাই, ধিক, হতাশা। ব্র্যাভো, সাবাস, আনন্দ। আহ, দুঃখ। ওহ, বিস্ময়। তো এই শব্দগুলো সাধারণত আমাদের মনের আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয়। তো সেই জন্য একে আমরা ইন্টারজেকশন বলি। দু একটা বাক্যে উদাহরণ দেখিনি, সেন্টেন্স। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে, আমরা ম্যাচটা জিতেছি। আনন্দ। ওহ, হাউ নাইস। ওহ, কি সুন্দর। বিস্ময়। অ্যালাস, দ্য ম্যান ইজ ডেড। আহা, মানুষটা মারা গেল। দুঃখ। তাহলে এই শব্দগুলো কোনো মনের আবেগকে প্রকাশ করতে ব্যবহৃত হচ্ছে, সেই জন্য একে আমরা বলছি ইন্টারজেকশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।